কিন্তু দুই ভাই সাধু সঙ্গ করে দিনের পর দিন চলতেছে, দেখতে করতে করতে বয়সটা বাড়তেছে। একদিন কালু সাহেব বলতেছে, ভাই কাজী সাহেব আমার হাতে হাতটা ধরে আগে ওদা করে লো। কি কথা করবো ভাই? আমরা দুটো ভাই বাদশার ছেলে। তুমি যদি বাদশাহী করো তোমার ডাইনে রুচির হোক, আমি বড় ভাই আমরা দুই ভাই মিলে বাবার বাদশাহী চালাই। আর যদি ফকিরি করো তাহলে ফকিরির জন্য দায়িত্ব রাখবে ফকিরি করতে যাবো বৈদেশ। ওদাটা করে নিচ্ছে, দিনের পর দিন চলতেছে। দেখতে করতে করতে পূর্ণ বয়সটা হলো। একদিন বাদশাহ সাহস সাকাতো ডাক্তার বলতেছে, উজির শাহ বলেন। আল্লাহ পাকে দুটি সন্তান দিল আমার ঘরে। গাজী শাহ কালু শাহ নাম রাখলাম এর সংসারে। আমার বৃদ্ধ বয়স, একদমে আছে আরেকদমে না, কোনদিন যেন দুনিয়া বাইরে ছেড়ে যায়। উজির গো, আমার এই বাদশাহী দায়িত্বটা আমি কাকে দিয়ে যেতে পারি? উত্তম কথা বলেছেন মহারাজ। কালু সাহ হলো আপনার পালিত সন্তান, আর গাজী সাহ হলো আপনার অরুদ্ধত সন্তান। আমাদের মনে হয় আপনার রাজ সিংহাসনের ভার গাজী সাহকে করেন দান, তাতে আমরা সকলেই খুশি। যখন এই কথা বলছে বাদশাহ সাহস সাকান্দর খুশি হয়ে গেল। ঠিকই তো, কালু শাহ হলো আমার পালিত সন্তান আর গাজী হলো আমার উরুজ্জার সন্তান। ঠিক আছে, আমার বাদশাহীর দায়িত্বটা আমি গাজীকে করবো। যখন এই কথা বলে কিছু কি কথা হয়, একদিন বাদশাহ সাহস সাকান্দর একটা বলতেছে, বাবা গাজী বলেন। বাবা রে, এত লক্ষ্য করে আমার বৃদ্ধ বয়স, আমার এই বৃদ্ধ বয়সে আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। বলেন শুনি। আমার এই বাদশাহী দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। অসম্ভব কথা, আমি কোন সময় আপনার বাদশাহী করবো না, আমি করবো আল্লাহ সাহেবের ফকিরি। বাবা গাজী বলেন। বাদশার ছেলে হয়ে যদি ফকিরি করো এই দেশের ভিতরে, তাহলে তো এই দেশের মানুষের লজ্জা দিব। আপনি যতই কথা বলেন না কেন, বাদশাহী করলে হবে হারামি পাপের কাজ, আর ফকিরি করলে হবে সাহেব আল্লাহর নাম। আমি আল্লাহ সাহেবের ফকিরি করব। ওই গাজী বলেন। তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? হ্যাঁ, আপনি যাহাতে তাই শাস্তি দিতে পারেন। আয় জাল্লাহ, বলেন। আমার একমাত্র সন্তান, হ্যাঁ। আমার মুখের উপরে করেছে প্রতিপাদ, হ্যাঁ। একে হাতে পায়ে বন্ধন করো, আমার সিংহাসনের সম্মুখে ফেলে হ্যাঁ। এর শিরা ছেদ করে তাদের রক্ত দেখাও আমারে, আমি এই সন্তানের মুখ দেখবো না বৈরাট। ঠিক আছে মহারাজ, আপনার হুকুম পাই, আর আমার শ্বশুর এলে মুক্ত মুক্তি যায়। এই বাবা, এটা বন্ধ করো, আর নাহলে আমি বলে হরিপান খাওয়াই হাই কারণ যে ফসল বাড়ি সাফা টাক লাগলে আমার লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ টুসু বাড়ি সাফা 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 টাক সারাইবার লাগে। হ্যাঁ, আমার ঠাক আছে। ওই যে ওই দিন জল্লাজাত পুরাকার হ্যাঁ। হুকুমটা পাইছে, গাজীর হাতে পায়ে বন্ধন করে উত্তর দক্ষিণে সিঁড়ির মতো শোয়ায়। হ্যাঁ। জল্লাদ এরকম কাম করে। ওই যে হীরাদারের খড়কটা হ্যাঁ। হাতে তুলে নিচ্ছে। আচ্ছা, খড়কটা হাতে নিয়া তখন গাজীর কাছাকাছি দিয়া হ্যাঁ। এক এক করে তিনটা কূপ মারে। গাজীর একটা পশম কাটে না, বিলা করে না, হ্যাঁ। আরো 3টা কূপ মারে। এক এক করে 6-6টা কূপ দিয়ে গাজীর একটা পশম কাটে না। হ্যাঁ। ওই দিন জল্লাদের চিন্তা ভাবনা করে সর্বনাশ, এই গাজী তো এই দেশে মনে বড় জাদুঘর হয়েছে না, আমার খড়কের দাঁড় গেল গা। হ্যাঁ। আজকে দেখছে খড়কের দাঁড়টা দেলই। হ্যাঁ, যে মাথা হ্যাঁ। হ্যাঁ, অন্তত দেখি হ্যাঁ। হ্যাঁ, খড়গড়া দুটা খণ্ডিত হয়ে গেছে, একটা ভাঙ্গা জমিনে পড়ছে, হ্যাঁ। হাতে যেটা ছিল হ্যাঁ। এটা ছেড়ে দিয়ে বন্ধ দিল। এটা কি? আরে জুতা মুতা থই দো ও জুতা মুতা করে দিও। যাইতাছে আর উঠতাছে বলতাছে দুই হাজার টাকা সব। হ্যাঁ হ্যাঁ আপনার সন্তান গাজীর আমি মারতে পারি না, তাই নাকি? কারণ মনে হয় আপনার সন্তান গাজী এই দেশে বড় জাদুঘর হয়ে গেছে। ঠিক আছে, সুসম্মান মতো গাজীকে আমার দরবারে হাজির করেন। গাজীকে দরবারে হাজির করে জল্লাদও কাটতে পারে না, এই যে ক্রিয়া। আবার বলতেছে, বাবা গাজী
বলেন। এবার তোমাকে কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, এখনো সময় আছে, তুমি আমার বাসাইটা করো। আমি কোনো সময় আপনার বাসায় করব না। বাসাই করবে না, অস্বীকার করে। ওই যে দিন গাজী শাহকে কোন কাম করে, এই যে বাদশাহ শাহ অস্বীকার করে। পাগলা 10টা হাতি ছিল, এই হাতির মাউতকে দরবারে হাজির করে মাউতকে হুকুম করে, আমার সন্তান আমার মুখের উপর করেছে প্রতিবাদ, এই সন্তানকে হাতে মা বন্ধন করে আমার যে পাগলা হাতিগুলি আছে দেহ ছেড়ে এবার গাছের পাড়ায় হাতিরা পারবো মেরে। অনেকে কিন্তু বলে থাকে 10,000, না, পুঁতির মধ্যে পুষ্টভাষায় লেখা আছে 10টা পাগলা হাতি ছিল, 10টা। ওই যে ওই দিন এই হাতিরা বনের পশু হাতি আসতেছে, সূর্যে গাজীর ঠেকাইতেছে, গাজীর একটা পশমে আঘাত পড়ে না, সূর্যে পেঁচ দেয় না, দ্বন্দ্ব দিয়ে কামড়তে দ্বন্দ্বগুলি বাইকে জমিনে পড়ে, হ্যাঁ, গাজীর একটা পশমে আঘাত পড়ে না, আবার সূর্যে পেঁচ দেয় না, পায়ের নিচে রাখা যখন পাড়া দেবো পা উপরে ওঠে আর নিচে নামে না, কারণ রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ। রাখে কে? কারো ক্ষমতা আছে বাবা? না, কারো ক্ষমতা নেই। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পাগল ফকিরদের একটা গোপনীয় যে আবাদত, এটা বলতে অনেক কথা, আমি শর্টে দুটো কথা বলি। হ্যাঁ বলেন। যেই ব্যক্তি, কারণ তাদের কথা হলো এই হারালাম দেখো। আচ্ছা, এই যে আপনাদের সামনে আমি দাঁড়াই এই যে গান গাইতেছি, আচ্ছা আমার ভিতরে মূল্য টাকা, আমি শাহ আলমের হ্যাঁ, হকুন। এই যে আসতেছে যে ঢুকতেছে শ্বাস প্রশ্বাস, এটা যদি বাহির হয়ে আমি শাহ আলমের ভিতরে না ঢুকে, তাহলে সমাজের ঘোষণা কি দিবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুবার মুখ কথা বলছে, মরে গেছে। এই, হ্যাঁ, তাহলে আমার এই শাহ আলমের মূল্যটা কি? কথাগুলি কিন্তু মামা ওজনে এই শ্বাস প্রশ্বাসে পাগল ফকির ঘর হিসাব হলো 21,600 বারে ঘরের মালিক আসা যাওয়া করে, এই মালিক যদি বাহির হয়ে আর না ঢুকে, তাহলে আমি শাহ আলমের দুনিয়াদারি বাহাদুরি শেষ। তাহলে তাদের হিসাব হলো এটা, আমার একটা নিঃশ্বাস যেটা আমার স্রষ্টার নাম ছাড়া বাহির না হইতে পারে, তাকে বলে জিকির। সর্বদাই তারা মুরাকাবা দেরি করে জিকিরে হারিতে পড়ে থাকে, একটা নিঃশ্বাস যেন আমার স্রষ্টার নাম ছাড়া বাহির না হইতে। আচ্ছা, আপনার এই ইতিহাসটা শুনছেন না? মাছ কাটবার গেছে যাইলা, আর ওই মাছের ভিতরে যে জিকির ছিল ওই মাছটাও কাটতে পারে না, বাজা হয় নাই, শুনছেন না? বাবারে, আল্লাহর জিকির এমন একটা জিনিস, কাপড় চোপড় পরিষ্কার করতে গেলে যেমন হুইল পাউডার লাগে, আপনার ভিতরটা পরিষ্কার করতে গেলে আপনি যত বুজুর্গনি হন, উপর দিয়ে ব্যান্ডেশন করেন, কিচ্ছু কাজে আসবে না যদি আপনার ভিতর ভালো না থাকে। আর এই ভিতরটা পরিষ্কার করতে হলে লাগবে একমাত্র জিকির। পরিষ্কার করার কোনো ভাও নাই। যেই ব্যক্তি সর্বদা জিকির করে, হ্যাঁ বাবারে কি কইয়া অনেক কথা, তবে যাক, এই দিন গাজী শাহর একটা নিঃশ্বাস যেতে স্রষ্টার নাম ছাড়া বাহির না হইতে পারে, ওই দেন খেলে গাজী শাহ সর্বদাই পড়ে থাকে। গাজী শাহরে হাতি পাড়ায় মারতে পারলো না, দরবারে হাজির করে। আচ্ছা, একটা বাবার যদি 5টা ছেলে সন্তান হয়, কোনটা বাবা মারে বাদ দিব না আর কোনটা দিত না, এটা বাবা মা বুঝে না। এই শক্তিটা কি আল্লাহ পাকে দিচ্ছে না বাবা মারে? অবশ্যই দিচ্ছে। কারণ যেই ব্যক্তি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, যেই ব্যক্তি রক্ত দুস্থ চিকিৎসা খায় আসছি, ওই ব্যক্তি অবশ্যই মায়ের সন্তানের মুখের দিকে তাকালে সন্তানের মায় কিন্তু ব্যথাটা বুঝতে পারে। সন্তানের মুখের দিকে বাবা মা যদি তাকায়, সন্তানের মনের কষ্টটা কিন্তু তারা বুঝতে পারে, আর কেউ বুঝতে না পারে। ওই যে দিন গাজী শাহকে দরবারে হাজির করে আবার বলতেছে, মামা গাজী বলেন। এবার তোমাকে আমি আগুনে ফেলায় মারবো। হারাম দিয়ে আমার আল্লাহ আছে। ওই লোকজন, বলেন। আগুনের কুণ্ড করো, গাজীকে হাতে পা বন্ধন করো, নিক্ষেপ করো ওই আগুনের ভিতরে, দেখি আমার সন্তান গাজী কিভাবে দুনিয়াতে ফকির যায়। হ্যাঁ, লোকজন ছিল হুকুমের গোলাম, হুকুমটা পাইছে। থাক, আমার সাথে কষ্ট তো হয় বেশি না, চুপ করো।